আনা শব্দ পড়ার নিয়ম। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ এই যে দেখেন, এতটুকু আপনি 1 মিনিট শুনলেই বুঝতে পারবেন যে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। আমরা পূর্বে পড়েছি জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। যে মনে আছে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এভাবে আমরা যখন নুরানিতে পড়ছি অথবা ছোটোবেলা মক্তবে পড়ছি, আমাদেরকে এইভাবে টেনে টেনে ওস্তাদ আমাদেরকে পড়িয়েছে। তো এখন কথা হচ্ছে, তবে আনা শব্দ টেনে পড়া যাবে না। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে টেনে পড়তে হয়, কিন্তু আনা শব্দ টেনে পড়া যাবে না। এই যে আপনার কোরআন শরীফের যে শেষে 10টি সূরা রয়েছে, সেই 10টি সূরার ভিতরে যে সূরা কাফিরুন রয়েছে, অনেকেই জানেন, সবাই জানেন আমি আশা করি। সূরা কাফিরুনের এই আয়াতটি আনা শব্দ টেনে পড়া যাবে না। সূরা কাফিরুনের ভিতরে যে আনা শব্দ রয়েছে, ওইখানে অনেকে টান দিয়ে পড়েন, অনেকে কিন্তু টান দিয়ে পড়েন। এখন যদি আমি বলি টান হবে না, আপনি প্রশ্ন করবেন কেন হবে না, সেই কেনর উত্তর এই ভিডিওতে পাবেন। এইখানে লেখা আছে শুধুমাত্র 4 অবস্থায় আনা শব্দ লম্বা করে পড়তে হয়। এই কথাটা আপনি ভালোভাবে মুখস্থ করেন, শুধুমাত্র 4 অবস্থায় আনা শব্দ টেনে পড়তে হয়, বাকি কোথাও আনা শব্দ টেনে পড়া যাবে না। এখন সেই 4টে আনা কি, আপনার 4টা যে শব্দ আছে টেনে পড়া যাবে, এখন সেটা কি আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাহলেই আর বাকি সবগুলো কি টান হবে না, তাহলে মুখস্থ হয়ে যাবে। শুধু 4টা জিনিস মুখস্থ করলে আপনার হয়ে যাবে। আমরা ছোটকালে এভাবে পড়ছিলাম যে 4 আনা টানতে মানা না, কিভাবে পড়ছি, আলিফ আনা 4 আনায় টানা, বাকি আনা টানতে মানা। যাই হোক, এভাবে আমাদেরকে ওস্তাদ বুঝিয়েছিলেন। এখন আমরা এই আটটা বানান করছি। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এখানে 3 আলিফ টান আছে। ওয়ালা, হামজা জবর আ, নুন জবর না, আনা। আমরা আলিফ ধরেও পড়তে পারি, না ধরেও পড়তে পারি, সেটা নিয়ম এখানে উল্লেখ করা নাই। হ্যাঁ, আর আমরাও ছোটোবেলায় অনেকেই এক এক রকম পড়ছে। হ্যাঁ, কেউ আলিফ ধরে পড়ছে, কেউ না ধরে পড়ছে। যাই হোক, আমি না ধরে পড়ছি। হামজা জবর আ, নুন জবর না, আনা। ওয়ালা আনা, এখানে কিন্তু কি ছিল, নুন আলিফ জবর না ছিল, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, নিয়ম হিসাবে 1 আলিফ টান ছিল। কিন্তু এই যে আনা শব্দের জন্য, আনা শব্দের জন্য আমরা টান দেব না, শুধু 4টা আনায় টান হবে। সেই 4টা আনা কি আমি এখন বলে দিব আপনাদেরকে, বলবো আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে। 1 নম্বরে আনা বা, 2 নম্বরে আনা বু, 3 নম্বরে আনা মিলা, 4 নম্বরে আনা সিয়া। এইখানে এই দেখেন, এইখানে দেওয়া আছে আনা বা, এখানে আছে আনা বু। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে বানান বানান করে সম্পূর্ণ 4টা আয়াত ধরে দিব আপনাদেরকে। ওয়ালা আনা, এই যে এখানে টান হবে না। আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। واتبع سبيل من أناب এই যে দেখেন, আনার পরে এই যে আনা, আর আনার শর্ত কিন্তু লম্বা হামজা হইতে হবে। এই যে গোল হামজা আছে সেটা দিয়ে হইলে হবে না, শর্ত হচ্ছে লম্বা হামজা থাকতে হবে। আনার পরে যদি বা থাকে অথবা বু থাকে, তাহলে টান হবে, বা অথবা বু। আবার দেখা যাচ্ছে না, আমরা এই 2টা নিয়ম পড়ি, তারপরে আমরা ক্যামেরা নিচে নামিয়ে আর 2টা পড়বো। আনা বা আছে, এই জন্য টান হবে। মান আনাবা ইলাই, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, মান আনা টান হবে, বা ইলাই। আই গুণ হবে, এখানে কি হবে, গুণ হবে, নুন সেকেন্ডের পরে ইয়ে আসছে। আইয়াবুদুহা, আইয়াবুদুহা ওয়া আনাবু, ওয়া আনাবু। ওই যে বলছি আনা বা আর আনা বু, এই যে এখানে বা ওয়াও পেশ বু আছে, সে কারণে টান হবে। যদি এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকার কারণে টান হবে, কিন্তু যদি ওয়াও না থাকতে সেক্ষেত্রে এখানে এই যে আনায় টান হইতো, আনায় টান হইতো। أن يعبدوها وأنابوا إلى الله।
আবার পড়েন আমার সাথে, আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ। وإذا خلوا عضوا عليكم الأنامل। এটা কত নম্বরে? 3 নম্বরে। আনা বা পড়ছি 1 নম্বরে, দ্বিতীয় নম্বর পড়ছি আনা বু, তৃতীয় নম্বরে আনা মিলা। আলাইকুমুল আনামিলা মিনাল গায়য। এখানে থামলে আবার টান হবে। وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ ونسقيه مما خلقنا। এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে। আনআমাউ, আন এখানে কিন্তু ইজহার হবে। আনআমাউ এখানে ইদগাম হবে। ওয়া আনা টান হবে আনা। ওয়া আনাসিয়া কাসীরা, ওয়া আনাসিয়া কাসীরা, وأناسيا كثيرا। 1 নম্বরে পড়ছি কি? আনাবা, 2 নম্বরে আনাবু, 3 নম্বরে আনামিলা, 4 নম্বরে আনাসিয়া। ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا। আমার সাথে সাথে আবার পড়েন, ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا। এখানে দেখি উস্তাদজি কি লেখছে, বিশেষ দ্রষ্টব্য, এ জাতীয় শব্দ মূলত আনা হয়। এখানে 2টি শব্দ রয়েছে, তা লম্বা করে পড়তে হবে। ও এই যে এই নিয়মটা কিন্তু আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি। শর্ত হচ্ছে কি হবে? লম্বা হামজা দিয়ে হবে। লম্বা হামজা যদি না থাকে, যদি এই যে গোল হামজা থাকে, সেক্ষেত্রে টান হবে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আমরা যখন ছাত্রদেরকে পড়াইছি তখন যে সূরা মুলুকের ভিতরে প্রথম পৃষ্ঠা রয়েছে, প্রথম পৃষ্ঠা শেষে এখানে অনেকে টান দেখা, হুজুর আপনি যে পড়াইছেন কানায় টান হবে না। আরে বাবা, পড়াইছি ঠিক আছে, কিন্তু অনেক তো নিয়ম আছে। সে আনাটা হইতে হবে কি? লম্বা হামজা দিয়ে হইতে হবে। আনা শব্দ, সে নুনে টান হয় না। কয় জায়গায় হয়? 4 জায়গায় হয়। কয় জায়গায়? 4 জায়গায় হয়। আমি আবার বলছি, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। তাহলে আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য কোরআনের খেদমত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।